ফেসবুকে কি সব ধরনের ভিডিও আপলোড করা যায়? ফেসবুকে আপনি কয় ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন? ফেসবুকে কাজ করতে আসছেন, এখন কি টপিক নিয়ে কাজ করবেন আপনি খুঁজে পাচ্ছেন না। ফেসবুকে কি সব ধরনের টপিকে আলোচনা করা যায় একটা পেজে? চলুন আজকে সম্পূর্ণ ধারণাগুলো দিয়ে দেব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা দেখতেছেন RS নয়ন পেজ এবং আমি আছি আপনাদের সাথে নয়ন শেখ। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমত আপনি যখন একটা ভিডিও দেখবেন বা একটা ভিডিও আপনি সাজেস্ট ফর ইউতে নেবেন বা দিবে ফেসবুক, তখন আপনার একটা ভিডিওতে যখন ভিউ আসবে বা একটা ভিডিও যখন ভাইরাল হবে, তখন কিন্তু আপনার অন্য ভিডিওগুলাও তাদের সামনে শো করবে বা ওই অডিয়েন্সের সামনে কিন্তু ওই ভিডিওগুলা শো করবে। তো ওই ভিডিওগুলো যখন শো করবে, আপনি যদি এক সময় ভিডিও ছাড়েন ট্যাগ বিষয়, এক সময় যদি ফানি বিষয়ে ছাড়েন, এক সময় যদি আপনি ব্লগিং করেন, এক সময় যদি আপনি কুকিং বিষয়ে ছাড়েন, সো একটা জগা খিচুড়ির মতো কিন্তু হয়ে যায়। আপনি যদি ট্যাগ বিষয়ে ভিডিও দেন, তাহলে আপনি ট্যাগ বিষয়ে ভিডিও আপলোড করতে থাকবেন। কারণ যখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে ওই ইউজারগুলোর সামনে, তখন আপনার অন্য ভিডিওগুলো ফেসবুক শো করবে। তখন তারা কি দেখবে? যে দেখতে পারবে আবার সেই টেক ভিডিও বা টেক রিলেটেড কোনো ভিডিও দেখতেছে, তখন কিন্তু সেটা একটা ভালো দিক বা ভালো ভিউয়ার্সের আশা করা হয়। এখন আপনার আপনার একটা ফলোয়ার টেকের মানে টেক বিষয়ে ভিডিও উনি দেখে এবং আপনার ওই টেক বিষয়ের একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। এখন উনি কিন্তু আপনার টেক ভিডিওটা দেখতেছে, কিন্তু আপনার নিচে আপনার একটা ফানি ভিডিও শো করতেছে। সো ওনার কাছে কিন্তু ওই ভিডিওটা ভালো লাগবে না, কারণ উনি হচ্ছে আপনার টেক ফলোয়ার, তাই না? ওইখানে কিন্তু আপনার ওই ফানি টাইপের ভিডিওটা ভালো লাগবে না। সো সেখানে কিন্তু সে একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে যে ওর বাইকে টেক হিসাবে নিলাম বা উনি ওরকম একটা টিপস দেয়, উনি আবার ফানি ভিডিও শুরু করে দিয়েছে, একটা সেন্স বা মাথার মধ্যে একটা অন্যরকম চলে আসবে। সো এখান থেকে বেরোতে থাকবেন। আর আপনার একটা ভিডিও ধরেন আপনি ফানি টাইপের একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, সো আপনি তখন ফেসবুক কিন্তু আরো যারা ফানি টাইপের ভিডিও দেখে সেম ওই ভিডিওগুলা আপনার আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলা কিন্তু ওই ফানি টাইপের লোকের সামনে নিয়ে দিবে। এখন ফানি টাইপের সামনে বা ফানি যে ভিডিওটা দেখছে ওনাদের সামনে যদি আপনার এই ট্যাগ ভিডিও শো করে, তাহলে ওনারা কি দেখবে? যারা ফানি ভিডিও দেখে তারা কি ট্যাগ বিষয়ে কিছু বুঝে? বলেন। সো আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনি যে কোনো ভিডিও এক কোয়ালিটির বানাবেন, মানে এক ক্যাটাগরির বানাবেন। এক ক্যাটাগরি যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনি যে কোনো একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনার এমনিতেই ভিউ চলে আসবে। কারণ তখন আপনার ওই অডিয়েন্সের সামনে ফেসবুক বারে আপনার সেম ভিডিওগুলা বা আগের ভিডিওগুলা শো করাতে থাকবে। তো অবশ্যই এটা দেখে বুঝে তারপরে কাজ করতে হবে আমাদের। হ্যাঁ, আপনি চাইলে সব ধরনের টপিক ভিডিও আলোচনা করা যায়, কিন্তু সব ধরনের ভিডিও বা টপিক নিয়ে আলোচনা করবেন না। এক ধরনের ভিডিও যদি নিয়ে আপনি আলোচনা করেন, সেক্ষেত্রে দেখা যায় অনেকটা ভালো হয়। কারণ আপনার পরবর্তীতে ভিডিওগুলো ভিউজ করার জন্য আপনার যে ফলো করতেছে ফলোয়াররা, তখন কিন্তু আপনার যদি ফানি ফলোয়ার গুলো আসে, তখন তারা ট্যাগ বিষয়ে ভিডিও দেখবে না, ট্যাগ বিষয়ে ফলোয়ার গুলো আসলে ফানি ভিডিও দেখবে না। সো এটা জগা খিচুড়ির মতো হয়ে যায়। অবশ্যই যে কোনো একটা টপিক সিলেক্ট করে নেবেন এবং কি টপিক নেবেন। আপনি যদি কুকিং টপিক নেন, তাহলে কুকিং নিয়ে কথা বলবেন। আপনি যদি এই টেক বিষয় নেন, টেক বিষয়ে কথা বলবেন। আপনি যদি ব্লগিং নেন, ব্লগিং নেবেন। আপনি যদি ফুড ব্লগিং নেন, ফুড ব্লগিং নেবেন। এক ধরনের চাইবেন। যেমন ধরেন যারা মোটর সাইকেল চালায়, তারা কিন্তু যে মোটর বাইক চালায় বা কোথায় যায় না যায় একটা ব্লগ সিস্টেম করে, তো ওনারা কিন্তু এর মধ্যে যে একটা ট্যাগ ঢুকায় দেয়, খাবে না মানুষ। এর মধ্যে যদি একটা আপনার ধরেন খেলার ঢুকায় দেয়, তাহলে কিন্তু হবে না। একটা নিউজ ঢুকায় দেয়, হইল না। অবশ্যই আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করে কাজ করবেন, ইনশাআল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই পেজটাকে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।